এ বাবাই, এ বাবাই, সন্ধ্যা হয়েছি রে। স্যার আমায় ডাকলেন? হ্যাঁ, তুই যে হোমওয়ার্ক করিসনি কেন? তোর হোমওয়ার্ক কিন্তু আমি পাইনি। স্যার আমি যখন আসছি আমার হোমওয়ার্ক কুত্তায় খেয়ে নিয়েছে। গুলো অনেক শিক্ষিত না রে। কাল তোর বাবা মা মায়ের মধ্যে কাউকে একজনকে ডেকে নিয়ে আসবি। ঠিক আছে স্যার। কাল তোমার মদন স্যার ডেকেছে স্কুলে। ঠিক আছে, কিছু করেছিস না? ডাকবে কেন? কিছুই করি, জানি না ডাকলো কেন আমাকে। চল তোর স্কুলে যাই তোকে নিয়ে। বাবা চলো। বাবাই আর বাবার গার্জেন কাবি। বাবাই, তুই আজ একা এসছিস কেন রে? তোর বাবাকে আনিসনি? বাবা বাইরে বিড়ি খাচ্ছে। বলিস কি? এই কত সে বিড়ি খাচ্ছে? আচ্ছা বাবাকে তাড়াতাড়ি ডাক, বল বিড়ি পরে খেতে। বাবা, ও বাবা, স্যার তোমায় ডাকছে। নমস্কার। দাদা, আপনার ছেলে কিন্তু ক্লাসে হোমওয়ার্ক করে না। ওকে কালকে বলেছিলাম হোমওয়ার্ক করিসনি কেন রে? তার উত্তরে কি বলেছিল জানেন? কি বলছিল ও? ও বলেছিল আমার হোমওয়ার্ক নাকি কুত্তা খেয়ে নিয়ে, যাত্রা তোর হোমওয়ার্ক নাকি কুত্তা খেয়ে নিয়েছে। কি শুনছি স্যারের মুখে বাবাই? আরে শুনুন, ও লোকের টিফিন চুরি করে খায়। বাবাই কি শুনলাম তো স্যারের মুখে? তুই নাকি লোকের টিফিন চুরি করে খাস? দাদা তোর আজকে হচ্ছে, তোর কপালে ভাত জুতে গেলে সেটা দেখবি আজকে। আমার ছেলে পড়াশোনায় কেমন? সারা ক্লাসে কিন্তু ডিস্টার্ব করে। এবং সেদিকে একটা ক্লাস টেস্ট সাথে ফেল করেছিল। শুনছি বাবাই স্যারের মুখে? তোর জন্য কত পয়সা খরচা করি, তবুও তুই স্যারের কাছে পড়া পারিস না, সেদিন ক্লাস টেস্টটা পারলি না কেন? ওর রচনা খুব ভালো, ওর বন্ধুদের মুখে শুনলাম ও রচনা খুব ভালো বলতে পারে। তো পারেই না। রচনা যখন ওকে ধরি তখন গোজা মিলে রচনা বলি। বুঝলাম না, রচনা তো গোজা মিল, ওই লোকের সাথে অঙ্কে গোজা মিল দেয়, রচনা কবে থেকে গোজা মিল দেওয়া শুরু করলো? স্যার আপনি আমার ছেলেদের মিথ্যা কথা বলবেন না। বিশ্বাস হচ্ছে না তো তোর ওর মুখে শুনে নিন। বাবাই, তোর বাবাকে গমের রচনা বলে শোনা। গম বলছি স্যার। গম হলো একটি তন্তু জাতীয় ফসল। গম থেকে আটা ময়দা তৈরি করা হয়। এই আটা ময়দা থেকে এগরোল, চাউমিন, মোগলাই তৈরি করা হয়। গম চাষিদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, কোনো গমের খেতে কোনো মুরগি না ঢুকে পড়ে। এই মুরগি হলো দু পা বিশিষ্ট পাখি জাতীয় প্রাণী। মুরগি বিভিন্ন প্রজাতির হতে পারে, যেমন দেশি মুরগি, বিদেশি মুরগি, ছুটি মুরগি, ছোট মুরগি ইত্যাদি। এই মুরগি যখন দোকানে কাটা হয় তখন তার নাম চেঞ্জ হয়ে যায় চিকেন। দেখলেন তো আপনার ছেলেকে আমি গম চাষদের রচনা ধরলাম, ওকে মুরগি দিয়ে মিলিয়ে দিল। ও তো ঠিকই বলেছে, কম খেতে মাঝে মাঝে তো মুরগি ঢুকে পড়ে। আপনি দেখছি আমার ছেলে সাপোর্টে রয়েছেন। ওকে একটা অন্য রচনা ধরুন, এবার দেখবেন ও মুরগি ওই রচনা ঢোকাবে না। ঠিক আছে বাবাই, তোর বাবাকে আমাদের স্কুলের ব্যাপারে একটি রচনা বলে শোনাও। আমাদের স্কুল বলছি স্যার, আমাদের স্কুল হলো এই এলাকার সর্বশ্রেষ্ঠ স্কুল। আমাদের ছেলে একটা স্যার আছে তার নাম মদন মোহন মিত্র। তার কাছে কেউ যখন পড়া না পারে সে তখন ছাত্রদের মুরগি বানিয়ে রাখেন। এই মুরগি হলো দু পা বিশিষ্ট প্রাণী। এই মুরগি বিভিন্ন জাতের হতে পারে, যেমন দেশি মুরগি, বিদেশি মুরগি, ছোট মুরগি, ঝুটি মুরগি। এই মুরগিটা দোকানে কাটা তখন তার নাম চেঞ্জ হয়ে গিয়ে চিকেন হয়ে যায়। শুনলেন তো আপনার ছেলের মুখে? আমি আমাদের স্কুল নিয়ে রচনা বলতে বললাম, ও মুরগি দিয়ে শেষ করলো। স্যার আপনি তো ছাত্রদের মুরগি বানান, তাই ও মুরগি রচনা দিয়ে শেষ করলো। আপনি এখন অন্য রচনা ধরুন যাতে যেটা আমাদের মুরগিতে না আসে। ঠিক আছে? ঠিক আছে, ওকে আমি আরেকটা রচনা ধরছি। বাবাই, তুই ব্যাডমিন্টন খেলেন একটু রচনা বল। ব্যাডমিন্টন বলছি স্যার। ব্যাডমিন্টন একটি বিশেষ খেলা যা প্রধানত শীতকালে খেলা হয়। ব্যাডমিন্টন খেলতে দুটি র্যাকেট একটি কক লাগে। এই ককের বাংলা হলো মুরগি। এই মুরগি হলো দুপা বিশিষ্ট একটি প্রাণী। মুরগি বিভিন্ন প্রজাতির হয়, যেমন দেশি মুরগি, বিদেশি মুরগি, ছোট মুরগি, ঝুটি মুরগি। এই মুরগিটা দোকানে কাটা তখন তার নাম চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যায় চিকেন। আমার কথা শুনে ওকে এমন একটা রচনা ধরলো যাতে কোনো মুরগি নেই, তবুও
ওর মুরগি দিয়ে শেষ করলো। ওটা ঠিকই বলেছে, কক মানে তো মুরগি। নিঙ্গা সব প্ল্যানই করেছিস আমাকে অজ্ঞান করবি। দাঁড়া, তোরা যদি বুড়ো হোস তাহলে তো আমিও বাগাতে তুই। এদিন ওকে দাদাগিরিতে রসানো বলতে বলেছিলাম, ও কি বলেছিল জানেন? কি বলেছিল ও? বলেছিল আমার বাবা পালা দাদাগিরি করে বেড়ায়। কি শুনছি বাবাই তোর বাপ স্যারের মুখে আমি দাদাগিরি করে বেড়াই? বাবাই তুই স্যারকে কি বলেছিল বিনি রচনা? অনেকদিন হলে তো ভুলে গেছি। লোভী নিয়ে বলছে আমার বিশেষ একটা মহালোভী মানুষ আমার ঠাম্মার কাছে কেঁদে কেটে সম্পদ অর্ধেক করে নিয়েছে। এমনকি আমার ঠাম্মার কাছে কেঁদে কেঁদে ল্যাম্বরগিনি আইফোনও কিনে নিয়েছে। বাবা এদিকে ওটা একটু কি শুনছি তোর স্যারের মুখে? তুই যখন আমাকেও ছাড়লি তোর পিসিকেও ছাড়লি না। তা তোর আজ হচ্ছে আজ তোর মেয়েটা পার্ট বাইট করে দেবো। ও ছাড়ো লাগছে তো। চল আজ বাড়ি আজকে, তোর একদিন কি আজ আমার একদিন, চল বাড়ি, এর থেকেও দ্বিগুণ মার খাবি। ভিডিওটি কেমন লাগলো আপনারা তো জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং আগে কি কি নিয়ে ভিডিও বানাচ্ছে তা কমেন্টসে লিখবেন।